স্টুডেন্টস, আমরা এসডব্লিউওসি কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। একটার পর একটা লেটারকে আমরা এলাবোরেট করার চেষ্টা করব। এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটিস এন্ড ফাইনালি সি ফর চ্যালেঞ্জেস। তো স্টুডেন্টস, এটাকে একটা এক্সাম্পলস এর মাধ্যমে দেখব। সাধারণত এসডব্লিউওসি কে সাধারণভাবে বিজনেস করার সময় এই ধরনের যে পরিস্থিতি সেগুলো আসা একটা সাধারণ ব্যাপার। তো এক্সাম্পলস এর মাধ্যমে আমরা এরকম দেখব যে ভারতবর্ষ যেরকম স্ট্রেংথ, ভারতবর্ষ বিশ্বের সবথেকে বেশি পরিমাণে দুগ্ধ উৎপাদনকারী একটা দেশ। এখানে দেশে কখনো দুধ, দই, ঘি, পনির, মিষ্টি এগুলোর অভাব হয়ই না। তো এটা আমাদের একটা স্ট্রেংথ। মানে আমাদের কনজাম্পশন করার পরে অতিরিক্ত সারপ্লাস সামগ্রী আমাদের কাছে থেকে থাকে, তো যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ হলাম। নেক্সট, ডব্লিউ, উইকনেস। এটা একটা উইকনেস যে দুগ্ধজাত প্রোডাক্ট হচ্ছে একটা প্যারিশেবল থিংস, মানে দ্রুত নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি প্রসেস না করতে পারলে এটা খারাপও হয়ে যেতে পারে। তো এটা আমাদের একটা বড় দুর্বলতার জায়গা, যেটাকে আমরা উইকনেস বলছি। নেক্সট হচ্ছে অপরচুনিটি। এই যে এক্সট্রা যে সারপ্লাস জিনিস আমাদের কাছে বেঁচে যায় কনজাম্পশন করার পরেও, এটা আমাদের প্রতিবেশী দেশ যেরকম এশিয়া, মিডল ইস্ট যে কান্ট্রি গুলো আছে সেগুলো তো আমরা বিক্রি করতেই পারি। তো সেখানে বিক্রি করলে পরে আমাদের বৈদেশিক যে আর্নিং সেটা আমাদের অনেক বেশি ফায়দা দেবে। তো এই ধরনের এটা হচ্ছে আমাদের একটা অপরচুনিটি, যেটা আমরা আমাদের দেশের প্রোডাক্টকে বাইরে নিয়ে এক্সপোর্ট করতে পারি। ফাইনালি হচ্ছে চ্যালেঞ্জেস। যদি আমরা বিজনেস শুরু করি এবং এশিয়া যে মাইনরস অঞ্চল, মিডল ইস্টে যদি আমরা করি, তাহলে এটা যদি আমাদের কম্পিটিটর আমেরিকা বুঝতে পারলো, তখন বলবে কি, ভাই আমাদের কাস্টমার কি সবই তোমরাই নিয়ে নিবে, তোমরাই কি সব ব্যবসা ওখানে করবে, আমরা তাহলে কাদের সাথে ব্যবসা করব, কাদের কি আমাদের প্রোডাক্ট তৈরি বিক্রি করব। তো এই ধরনের যে কনফ্লিক্ট, এটা একটা মাঝে মধ্যে চ্যালেঞ্জের পরিবেশ তৈরি করে। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে দেখতে পারি। থ্যাংক ইউ।